ইউএসএআইডির আর্থিক সহায়তায় এবং কেয়ার বাংলাদেশের কারিগরি নির্দেশনায় পরিচালিত 2 বছর মেয়াদী একটি প্রকল্প হল সৌহার্দ্য 3+ অ্যাক্টিভিটি। দেশের প্রত্যন্ত চর ও হাওর এলাকায় ভিলেজ সেভিংস অ্যান্ড লোন অ্যাসোসিয়েশন নামে স্বগঠিত সঞ্চয় এবং ঋণ দল পরিচালনা করছে। গ্রামভিত্তিক এই সঞ্চয় দলগুলি কর্ম এলাকার গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠী, বিশেষ করে নারীদের জন্য সঞ্চয় এবং তাৎক্ষণিক প্রয়োজনে ঋণ সুবিধা নিশ্চিত করে। এই সঞ্চয় দলগুলি সাধারণত 15 থেকে 25 জন সদস্য নিয়ে গঠিত। একজন সঞ্চয় সাথী বা ভিলেজ এজেন্ট স্থানীয় সেবা প্রদানকারী হিসেবে সঞ্চয় এবং ঋণ দলের সুবিধার উপর ভিত্তি করে এবং আগ্রহী সদস্যদের নিয়ে এই দলগুলি গঠন করে। দল গঠনের পর একটি ব্যবস্থাপনা কমিটি নির্বাচন করা হয় এবং দল পরিচালনার উপরে এই ব্যবস্থাপনা কমিটিকে প্রশিক্ষণ প্রদান করা হয়। সঞ্চয় দলের সদস্যরা তাদের দলের গঠনতন্ত্র তৈরি করে, যা সভার দিন সঞ্চয় জমা করার পর সেই গঠনতন্ত্রকে চূড়ান্ত রূপ প্রদান করা হয়। প্রতিটি সঞ্চয় দলকে একটি করে বাক্স, 3টি তালা এবং একটি করে রেজিস্টার বই প্রদান করা হয় এবং দলের এই সঞ্চয়ের জবাবদিহিতা এবং স্বচ্ছতা বজায় রাখবার জন্য একজন সদস্যকে নিযুক্ত করা হয়, যে তার বাড়িতে বাক্সটি সুরক্ষিত রাখে এবং অন্য 3 জন সদস্যের কাছে এই একই বাক্সের 3টি করে তালার চাবি প্রদান করা হয়। গ্রুপটি একটি বছরে সঞ্চয়ের একটি চক্র সম্পন্ন করে, শেয়ার আউট করে এবং একটি নতুন করে সঞ্চয়ের চক্র শুরু করে। সঞ্চয় থেকে প্রতিটি সদস্যের ক্রয়কৃত শেয়ারের সংখ্যার উপর ভিত্তি করে বছর শেষে মুনাফা ভাগ করা হয়। এখন পর্যন্ত সৌহার্দ্য 3+ কর্মসূচি 2484টি ভিএসএলএ দল পরিচালনা করছে, যার মোট সদস্য সংখ্যা 48,593 জন এবং এদের 97% হলেন নারী সদস্য। সৌহার্দ্য 3+ অ্যাক্টিভিটির অ্যাডভোকেসি কার্যক্রমের অব্যাহত প্রচেষ্টায় বাংলাদেশ ব্যাংকের নীতি নির্ধারকগণ আর্থিক অন্তর্ভুক্তির জন্য ভিএসএলএ বা সঞ্চয় ও ঋণ দলগুলোর গুরুত্বকে স্বীকৃতি দিয়েছেন। মূলত পরিবর্তনের এই যাত্রাটি ছিল আর্থিক অন্তর্ভুক্তির জন্য। মার্চ 2021 বাংলাদেশ ন্যাশনাল ফাইন্যান্সিয়াল ইনক্লুশন স্ট্র্যাটেজিতে ভিএসএলএকে আর্থিক অন্তর্ভুক্তির একটি কার্যকর মডেল হিসেবে অন্তর্ভুক্ত করবার সুযোগ তৈরি করতে আর্থিক অন্তর্ভুক্তি নীতি বিশ্লেষণ করা হয়। ডিসেম্বর 2021 ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ওয়ার্কশপে আর্থিক অন্তর্ভুক্তি নীতি বিশ্লেষণের ফলাফল উপস্থাপন করা হয়, যেখানে জাতীয় নীতিমালায় সঞ্চয় দল এবং ভিএসএলএ এজেন্ট বা সঞ্চয় সাথীদের স্বীকৃতি দেওয়ার সুপারিশ প্রদান করা হয়। সেপ্টেম্বর 2022 সৌহার্দ্য কর্মসূচি টিম বাংলাদেশ ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তি বিভাগের সাথে সংযুক্ত হয় এবং প্রাথমিক আলোচনার ফলে বাংলাদেশ ব্যাংক প্রতিনিধিদের জন্য একটি মাঠ পরিদর্শনের ব্যবস্থা করে। ফেব্রুয়ারি 2023 বাংলাদেশ ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তি বিভাগের নির্বাহী পরিচালক মাঠ পরিদর্শনের মাধ্যমে ভিএসএলএ কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং বাণিজ্যিক ব্যাংকের সেবা প্রাপ্তির ক্ষেত্রে ভিএসএলএ সদস্যদের চ্যালেঞ্জগুলি পর্যবেক্ষণ করেন। মে 2023 কেয়ার বাংলাদেশ এবং বাংলাদেশ ব্যাংকের একটি বৈঠকে ভিএসএলএ মডেলটি তুলে ধরা হয়, যার ফলে নির্বাহী পরিচালক ভিএসএলএ সদস্যদের অ্যাকাউন্ট খোলার জন্য কয়েকটি বাণিজ্যিক ব্যাংকে কেয়ারের সাথে সহযোগী হিসেবে কাজ করবার পরামর্শ প্রদান করেন। জুলাই 2023 ভিএসএলএর 246 জন নারী সদস্য 4টি বাণিজ্যিক ব্যাংকে অ্যাকাউন্ট খোলেন। সেপ্টেম্বর পর্যন্ত প্রায় 500টি অ্যাকাউন্ট খোলা হয় এবং 5টি স্বল্প সুদে ঋণ প্রদান করা হয়। অক্টোবর 2023 বাংলাদেশ ব্যাংকের সার্কুলার ভিএসএলএ সদস্যদের জন্য অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়াকে সহজতর করতে এবং বিশেষ করে নারী উদ্যোক্তাদের সর্বাধিক সহায়তা করার জন্য বাণিজ্যিক ব্যাংকগুলিকে পরামর্শ প্রদান করে।
নীতিটি ভিএসএলএ দলগুলোতে ব্যাংকিং সুবিধা প্রদানের ক্ষেত্রে কেয়ার এবং বাণিজ্যিক ব্যাংকগুলির মধ্যে আন্তরিক সহযোগিতা কামনা করে। সৌহার্দ্য 3+ অ্যাক্টিভিটি বাংলাদেশের গ্রামীণ ঋণ কাঠামোর উপর নতুন গবেষণার ফলাফল শেয়ার করতে এবং এনএফআইএসবি সম্পর্কে সচেতনতা বাড়াতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথভাবে প্রচারণামূলক কর্মসূচি আয়োজন করেছে। বাণিজ্যিক ব্যাংকসমূহ আগস্ট 2024 পর্যন্ত 4,671টি 10 টাকার অ্যাকাউন্ট খুলেছে এবং 247 জন ভিএসএলএ সদস্যকে 1,22,45,000 টাকার স্বল্প সুদে ঋণ প্রদান করেছে। এই সহযোগিতামূলক কার্যক্রম নারীদের আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি করছে এবং লিঙ্গভিত্তিক সমতা ও ক্ষমতায়ন নিশ্চিত করছে।